আমরা অবগত হয়েছি যে আগামী 12 তারিখ কলেজ খুলবে। আবার আমরা প্রত্যাশা করছি আমাদের ছাত্রীদের পদভারে আবার আমাদের এই ক্যাম্পাস মুখরিত হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি হলো যে অতীতের যে সকল কার্যক্রম আমাদের ছিল সেগুলোকে আরও বেগবান করা, খোলার সাথে সাথেই প্রত্যেকটা স্টুডেন্টই যাতে প্রবেশের সময় মাস্ক পরিধান করে প্রবেশ করে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, পাশাপাশি থার্মাল স্ক্যানারের মাধ্যমে আমরা অতীতেও করেছি, আবারও 12 তারিখ থেকে আমরা এই কাজটা করব, যে তাদেরকে আমরা পরীক্ষা করব। যাদের কোনো ধরনের অসুবিধা আমরা লক্ষ্য করব তাদেরকে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য অনুপ্রাণিত করব, ব্যবস্থা করব। আমরা ইদানিংকালে লক্ষ্য করছি যে ডেঙ্গু রোগেরও প্রভাব আমাদের নেত্রকোনা সহ সারা বাংলাদেশেই লক্ষ্য করা যাচ্ছে। সেই ক্ষেত্রে কোনো ধরনের জলাবদ্ধতা আমার প্রতিষ্ঠানের আশেপাশে নেই। আমার পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আমার কলেজের আশপাশে সমস্ত কিছুই যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে, বাথরুমগুলো, ক্লাসরুম সব কিছুই যথাযথভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। সরকারের যে স্বাস্থ্য বিধি আছে সেই বিধিটা যথাযথভাবে অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রীদের পদভারে মুখরিত হবে, ক্লাস পরিচালনা করা হবে। আমাদের শিক্ষক কর্মচারী আমরা সবাই উন্মুখ হয়ে আছি, কলেজ খুলবে, আবার আমরা আগের মতো আমাদের কর্মকাণ্ডে আমরা ফিরে যাব। আমরা আশা করি আমার এখানে যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিতে সরকারি নির্দেশনা মোতাবেক কোনো ধরনের অসুবিধা হবে বলে আমি মনে করি না। আশা করি আমরা যথাযথভাবে আমাদের শিক্ষার্থীদেরকে তাদের ক্লাসের ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারবো, ক্লাসমুখী করতে পারবো। করোনাকালীন সময়েও আমাদের যে বিভিন্ন কার্যক্রম অব্যাহত ছিল, যেমন অনলাইন ক্লাস ছিল, অনলাইন ক্লাসে আমাদের শিক্ষকরা নিয়মিত ক্লাস নিয়েছেন, এখনও নিচ্ছেন। তাছাড়া আমার কলেজের একটি ফেসবুক পেজ আছে, যে পেজের মাধ্যমে অধ্যক্ষ নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, এর মাধ্যমে যাবতীয় নোটিশ এবং কর্মকাণ্ড স্টুডেন্টদের কাছে গোচরে আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমার সকল শিক্ষকের মধ্যে 25-30 জন করে শিক্ষার্থী বন্টন করে দেয়া আছে। তারা সময়ে সময়ে ফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন, তাদেরকে পড়াশোনার ব্যাপারে খোঁজখবর নেন। আমার কলেজ পেজে যে অনলাইন ক্লাসগুলো অনুষ্ঠিত হয়, নেত্রকোনা একটি প্রত্যন্ত অঞ্চল বলে সেখানে বেশ কিছু শিক্ষার্থী তারা এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা অব্যাহত থাকে যে ফোনের মাধ্যমে অথবা মেসেজ দিয়ে তাদেরকে আমরা যুক্ত করার চেষ্টা করি। আমাদের নেটওয়ার্কের মাধ্যমে আমাদের চেষ্টার ফলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রায় 95% স্টুডেন্ট আমাদের কলেজের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। 5% স্টুডেন্ট সেই ক্ষেত্রে আমরা অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারি না, কারণ এই করোনার সময়ে আমি বিভিন্ন জায়গা থেকে অবগত হয়েছি যে অনেকেই কিছু সংখ্যক স্টুডেন্ট ইতিমধ্যে পড়াশোনা ত্যাগ করেছে, কারো কারো বিয়ে শাদী হয়ে গেছে, কেউ ছোটোখাটো কাজে কর্মে লিপ্ত হয়ে গেছে। শুধু এই অর্থে 5%-এর মতো স্টুডেন্টদের সঙ্গে যোগাযোগ করা আমাদের পক্ষে অনেক সম্ভবপর হয়ে ওঠেনি। তবুও আমরা আশাবাদী যে আগামী দিনগুলোতে কলেজ যদি খুলে তাহলে বাকি যারা আছে তারাও হয়তোবা আবার কলেজে ফিরে আসবে, আবার সুবাতাস বইবে, অতিমারির প্রকোপ কমবে। আমরা সেই আগের মতোই আমাদের কলেজের প্রাণ সেই ছাত্রীদের পদভারে মুখরিত আমরা দেখতে পারব এবং আমাদের শিক্ষক সহকর্মচারী সবাই আমরা সেই আগের অবস্থায় ফিরে যাব, এরকম একটি দিনের প্রত্যাশা আমরা করছি। আশা করি আগামী 12 তারিখ কলেজ খুললে সরকারি বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা আমাদের কর্মকাণ্ড যথাযথভাবে অনুসরণ করেই আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারব।